গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল থেকে তো ভিডিও শ্যুট করিনি, এই দেখো নিচের বিছানা তুলে ফেলেছি। আর উপরের বিছানাও তোলা হয়ে গেছে, বিছানাপত্র আজকে তোলা হয়ে গিয়েছে। আর আজকে কিসের মানে উদ্দেশ্যটাতে মারা এসছে সেটা বুঝতে পারবে। চলো রান্নাবান্নাগুলো দেখাই। আগে যদিও বা বলিনি তোমাদেরকে, তো এখন বলবো। অনেক কিছুই রান্নাবান্নার আয়োজন হচ্ছে। ভিডিও যদিও বা আমি তো রান্নাবান্না করবো না, তো তেমনভাবে শ্যুট করতে পারি কি না সেটা গ্যারান্টি নেই। তবুও কিছু কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই, তোমাদেরকে না বললে কি হবে। তো চলো, বেশি ভিডিও শুরুতে এত কথা বললে ভালো লাগে না, তো চলো দেখাই। তো এখানে দেখো মাংসর জোগাড় যন্ত্র, মানে বুঝতেই পারবে কিসের জন্য মা ওরা এসেছে ভিডিওটা দিতে। না আমার অনেকটা লেট হয়ে গেছে। এখানে মাংস এনেছে 1.5 কিলো, আর লাউ শাক, মানে 5 রকমের ভাজি করতে হবে, তো সেই জন্য। আর দিকে পেঁয়াজ, রসুন, আলু, সমস্ত কিছু। আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ আমার ছোট, অনেকটা নোংরা হয়ে আছে। মা এদিকে ডাল করছে, ডাল রান্না করছে, মুগ ডাল। নিরামিষ রান্না করতে হবে, তারপর মাছ মাংস। আর এখানে মা বাড়ি থেকে কুলের আচার করে নিয়ে এসেছিলো আমার জন্য, সেটাই খাবো। আর এখানে কি যেন কেটে রেখেছে জানি না। আচ্ছা, মা আর আমার ভাই এসেছে, তো আগের দিনে ভাত ছিল, চচ্চড়ি করে খেয়ে নিচ্ছে, সেটারই আলু কাটা ছিল। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে আসলাম। অনেক নিয়মের কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখনও বলা হয়নি কি হয়েছে, কিসের জন্য, মানে কি করা হচ্ছে। আর এখানে অদ্রিতি ঘুমোচ্ছে। কি কি রান্না হলো সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। রান্না অনেক কিছু হয়েছে, আমি যেহেতু কিছুই করিনি, রান্না করিনি, সেই জন্য ভিডিও শ্যুট করিনি। মা করেছে রান্না, ওরা সবাই মিলে জোগাড় যন্ত্র করে দিয়েছে। দিদি সবাই মিলে জোগাড় যন্ত্র করে দিয়েছে, মা রান্না করেছে। এখন চলো দেখাই কি রান্না হলো। দেখো অদ্রিতিকে মা টিপ পরিয়ে দিচ্ছে, কাজল পরিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে পায়েস রান্না, মা করছে। এখানে অদ্রিতির জন্য মাংস একটুখানি আমি করেছি। আর এখানে আছে শাক, লাউ শাক। আর এখানে হচ্ছে ছোট মাছ। এখানে হয়েছে ভাত, ভাতটা উনুনে করা হয়েছে। এখানে হয়েছে শাক, নিরামিষ শাক, আর মানে 5 রকমের ভাজি লাগে সেটা। আর এখানে রয়েছে মুগ ডাল। আর এখানে মাংস হচ্ছে, ভাত আর মাংসটা উনুনেই করা হচ্ছে, কারণ এখন তো জানোই গ্যাসের ক্রাইসিস। 1.5 কিলো মাংস আর ভাত সবার জন্য, তো গ্যাসটা অনেকটাই যাবে। সেই জন্য ভাবলাম যে উনুনেই মাংসটা আর ভাতটা করা হোক। মাংসটা উনুনে করলে টেস্টি হয়, ভালো লাগে খেতে, সেই জন্যই আর কি উনুনেই করা হয়েছে। আর এদিকে আমি এখন সবাই খেতে বসবে, তো মানে আমাদের বাড়ির লোক আর আমাদের ঘরের ভাড়াটেকে বলেছি, তো সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে ওয়েদারটা না একটু ভালো আছে, সেই জন্যই মানে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ঘরটা মানে একটুখানি মানে গুছিয়ে রাখছি। তেমনভাবে তো গোছানো হবে না, অদ্বৈত ঘুমিয়ে আছে, সেই জন্য গোছানো হবে না। তবুও কিছু জামা কাপড় আমি গুছিয়ে রাখছি এদিকে। অদ্বৈতও ঘুমিয়ে আছে, মা এদিকে রান্নাবান্না করছে। আর আমার রান্নাবান্নার টেনশন নেই। আর মা আসার পর থেকে আমি এমনিতেও রান্নাবান্না করিনি, আর আজকের রান্নাটা এমনিতেও মাই করবে। নিরামিষ রান্না করে তারপর পুজো দিতে হবে, দেখতেই পারবে, সেই পুজোটা আমাকেই দিতে হবে। তবে অদ্বৈতির জন্য ওর যে রান্নাটা সেটা আমি করেছি, মানে অদ্বৈতির মাংসের ঝোলটা। মা তো সবসময় করে না, মা জানে না কীভাবে, লঙ্কা না দিয়ে কেমনভাবে। বলে দিলে অবশ্য করতে পারতো, তো ভাবলাম আমি ফ্রি আছি তো আমিই করে ফেলি। আর এদিকে মাদেরও জামা কাপড়, আমারও জামা কাপড়, সেগুলো ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখছি। ভাইয়ের জামা কাপড়গুলো ভাইয়ের ব্যাগে, আমার ব্যাগে। তো চলো এবার রেডি হয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কটনের শাড়ি পরে রেডি হয়েছি। তো দেখো আমি শাড়ি পরে রেডি, অদ্রিত ঘুমিয়ে আছে। তো এই দেখো কটনের শাড়ি পরেছি। এখানে দেখো ডাল, পায়েস আর 5 রকমের ভাজি নিয়ে আমি পুজো দিতে যাচ্ছি। কলা পাতায় করেই নিতে হয়, মানে আজকে আমাকে মা ওরা
মাসের স্বাদ খাওয়াতে এসছে। আমাদের প্রথম যখন বেবি হয় তখন 7 মাসের স্বাদ খাওয়াতেও হয়, 9 মাসের স্বাদও খাওয়াতে হয়। তো 7 মাসের যখন স্বাদ খাওয়ানো হয় তখন অনেক লোক 200-300 যার যেমন সামর্থ্য তেমন লোককেই নিমন্ত্রণ করা হয়। আর 9 মাসের সাথে শুধু মেয়েকে খাওয়ায় আর ফ্যামিলির লোকেদেরকে মানে খাওয়ায়। তো আমার এখন সেকেন্ড বেবির সময় 7 মাসের ইসে হয় না, স্বাদ হয় না। তো আমার সেই জন্য 9 মাস প্রেগনেন্সির 9 মাস চলছে, তাই মা ওরা স্বাদ খাওয়াতে এসছে। হয়তো এই কথাটা তোমাদেরকে আমি সোশ্যাল মিডিয়ায় বলিনি, ইউটিউবেও বলিনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু ভিডিওটা শ্যুট করা আছে সেই জন্য। এবং এমনভাবেই পুজো দিতে হয়, এগুলো দিয়ে পুজো করলেই হয়। তারপর ঘরে এসে মা আমাকে পায়েস খাওয়াবে, সেটাই হচ্ছে নিয়ম। তো মা আমার জন্য পায়েস বেড়ে নিচ্ছে এখানে। তো বেড়ে এখন ধান দুব্বো দিয়ে, ধান নয় সরি, দুব্বো দেবে আর সিঁদুরে ফোঁটা দেবে, দুব্বও দেবে না। তারপরে মাথায় তেল দেবে। তো মেয়ের বেলায় অনেক কিছুই করেছি, ফটো তুলেছি। আর এখন শুধু যেহেতু ইউটিউবে ভিডিও দিই তো এটাই করলাম শুধু, মানে আর কোনো ফটো তুলিনি এমনভাবেই। এখন পায়েসটা দেবে, এটা আমাকে একাই খেতে হবে। তো মা এখানে আমার চুলে তেল লাগিয়ে দেখছে, এটা একটা নিয়ম যে চুলে তেল লাগাতে হয়, সোজা হয়ে পড়লো না কি কেমনভাবে পড়লো সেটা নাকি দেখতে হয়। ওই দেখো আমার অদ্রিতিও ঘুম থেকে উঠে গেছে, এখানে জোকার দিতে হচ্ছে সেই জন্য আমার অদ্রিতিও উঠে গেছে ঘুম থেকে। ভালো হয়েছে, ও দেখছে যে মাকে কী করছে। তো ভিডিওটা থেকে যাবে, অদ্রিতিটা তো আছেই, কিন্তু এটাতে আর কোনো ফটো তুলিনি। তো এমনভাবেই আছে। তো পায়েসটা খেয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আমি কিন্তু সকালবেলা থেকে উপোস আছি, উপোস থেকে পুজোটা করতে হয়, সেই জন্য উপোসই আছি। আর এখানে দেখো সবাই খেতে বসেছে, মানে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর বাবুকে দিয়েছি। আমার অদ্রিতিও বসেছে, খায়নি যদিও বা। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন আমাদের এখানে সকাল হয়েছে, বৃষ্টি পড়ছে সকাল সকাল। তো দাঁড়াও তোমাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছি। এখন বাজে 9টা। কালকে আর কিছু ভিডিও শ্যুট করিনি। এই দেখো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বৃষ্টি, কিন্তু কাজ বাজ তো করতে হবে। এই দেখো এখানে মা রুটি করছে। হ্যাঁ যাও। এখানে ভাই চা খাচ্ছে, আর এখানে অদ্রিতির জন্য ভাত নিয়েছি। আর এখানে আমার মা, দেখি মা। তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার অদ্রিতিকে এখন খাওয়াবো, অনেক লেট হয়ে গেছে ভিডিওটা দিতে। আমার মা ওরা এসেছে অনেক দিন আগে, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওটা। তবে এই ভিডিওটা দিতে মানে এডিট করার ইসেতে দিতে লেট হয়ে গেছে। তো চলো টাটা বন্ধুরা।